দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। শুরু করছে জেলার কনভা। শুরুতে যে খবরে নজর রাখতে হচ্ছে, সংসদের দিকে রাহুল গান্ধীর ডাকা বৈঠকে অনুপস্থিত শশী থারুর। দিল্লির বাইরে থাকার জন্যই নাকি অনুপস্থিত তিনি, যদিও তার এই অনুপস্থিতি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। এই মুহূর্তে যে খবরে অবশ্যই নজর রাখতে হয়েছে, রাহুল গান্ধীর ডাকা বৈঠক, আর সেই বৈঠকেই অনুপস্থিত শশী থারুর। দিল্লির বাইরে থাকার জন্যই নাকি অনুপস্থিত তিনি, যদিও তার এই অনুপস্থিতি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাণী, শশী থারুর অনুপস্থিত বৈঠকে কারণ কিছু জানা গিয়েছে? তিনি আজকে লোকসভার সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন সংসদের যে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সংসদের ভিতরে, সেখানে। এবং সেখানে তিনি সমস্ত সাংসদদের সাথে আলোচনা করেন, কিন্তু বৈঠকে অনুপস্থিত ছিলেন শশী থারুর। যদিও কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে শশী থারুর দিল্লির বাইরে রয়েছেন, এই জন্য তিনি বৈঠকে উপস্থিত হতে পারেননি। কিন্তু বেশ কিছুদিন ধরে শশী থারুরের সাথে বিজেপির যেভাবে ঘনিষ্ঠতা বাড়ছে, সেই জায়গা থেকে কিন্তু এই অনুপস্থিতি যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল। তোমাকে মনে করিয়ে দেবো, অপারেশন সিন্দুরের পর যখন সারা বিশ্ব জুড়ে ভারতীয় নেতারা প্রচারে গিয়েছিলেন পেহেলগাম হত্যার নিন্দা এবং অপারেশন সিন্দুরের সাফল্য তুলে ধরতে, তখন কিন্তু সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন শশী থারুর। এবং কংগ্রেসের পক্ষ থেকে অন্য কেউ না গেলেও শশী থারুর কিন্তু এই দলের অংশ হয়েছিলেন। এরপর যখন কয়েকদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ভারতে এসেছিলেন, রাষ্ট্রপতির ডাকা নৈশভোজে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী বা মল্লিকার্জুন খাড়গে আমন্ত্রণ না পেলেও আমন্ত্রণ জানানো হয়েছিল শশী থারুরকে। সেই সময় শশী থারুরের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিদেশের যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে, অর্থাৎ বিদেশ মন্ত্রকের যে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি রয়েছে, তার চেয়ারম্যান তিনি, এই জন্য তিনি নিমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু তিনি কংগ্রেসের সাংসদ এবং দীর্ঘদিন ধরে কংগ্রেসের নেতা, সেক্ষেত্রে মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভাপতি, সোনিয়া গান্ধী পার্লামেন্টেরিয়ান দলের যিনি সভানেত্রী এবং রাহুল গান্ধী যিনি কংগ্রেসের লোকসভার দলনেতা, তারা কেউ সেই অনুষ্ঠানে আমন্ত্রণ না পেলেও শশী থারুর কিন্তু দলের হুইপ অমান্য করে সেই অনুষ্ঠানে গিয়েছিলেন। সুতরাং বিজেপির সাথে শশী থারুরের যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ছে, এটা স্পষ্টতই। এবং আজকে রাহুল গান্ধী যখন এসআইআর নিয়ে সরকারকে চাপে রাখার জন্য কংগ্রেস নেতাদের বৈঠকে ডেকেছিলেন এবং সেখানে তিনি কংগ্রেস নেতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং রাজ্যসভায় যাতে কংগ্রেস এসআইআর এর সপক্ষে আরো সুদ ছড়ায় এবং সরকারকে কোণঠাসা করে তার বার্তা দেন, সেই বৈঠকে শশী থারুরের অনুপস্থিতি কিন্তু অবশ্যই অনেক প্রশ্ন তুলে দিচ্ছে রাজধানীর অঙ্গনে। সৌম্য, ধন্যবাদ ইন্দ্রাণী। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, রাহুল গান্ধীর ডাকা বৈঠক, সেই বৈঠকেই অনুপস্থিত শশী থারুর। তার অনুপস্থিতি ঘিরে এই মুহূর্তে নানান জল্পনা শুরু হয়েছে, কারণ সম্প্রতি যেভাবে বিজেপির সঙ্গে তার আন্তরিকতা বাড়ছে তা নিয়ে নানান প্রশ্ন উঠছে এই মুহূর্তে। তাহলে কি এবার দলবদল করতে চলেছেন শশী থারুর? যদিও তার অনুপস্থিতি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ হিসাবেই দেখছে রাজনৈতিক মহল, দিল্লির বাইরে থাকার জন্যই নাকি তিনি অনুপস্থিত, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যদিও এটাকে খুব সুবিধের দেখছে না কংগ্রেস নেতৃত্ব। রাহুল গান্ধীর ডাকা বৈঠকে অনুপস্থিত শশী থারুর।